দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে যে নুডলস রেসিপিটা শেয়ার করব, এই নুডলস রেসিপিটা কিন্তু আমি আমার বাচ্চাকে 10 মাস থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত প্রায় দিনই সকালে নাস্তায় খাওয়াতাম। আর ও খুব পছন্দ করতো এবং মজা করে খেত। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করছি। আশা করছি আমার বেবির মতন আপনাদের বেবিরাও মজা করে খাবে। তো এজন্য আমি এখানে নিয়েছি নুডলস। আমি এখানে চপস্টিক নুডলসটা নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ব্র্যান্ডের নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। এবার এই নুডলসগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিব। যেহেতু বাচ্চারা খাবে তাই ছোট ছোট করে নিলে ওরা খুব সহজে খেতে পারবে। তো হাতের কাছে একটা বাটি পেয়েছি, সেটা দিয়েই এরকম ভেঙে গুঁড়া করে নিচ্ছি। তো এই তো এভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট বা বড় করে গুঁড়া করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা বা আপনাদের বাচ্চারা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে নেবেন। আর এখানে আমরা যে নুডলসের মধ্যে যে মশলাটা রয়েছে সেই মশলাটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন না, কারণ নুডলসের মশলার মধ্যে অনেক ধরনের লবণ বা সল্ট থাকে, যেটা আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা করে এবং অরুচি তৈরি করে। তো যাই হোক, এবার চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। তার মধ্যে নুডলসগুলোকে দিয়ে 50%-এর মতন সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসার পরে এবার নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। আর নুডলসগুলো ভালো করে ধোয়ার একটাই কারণ, নুডলস অনেকদিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো এজন্য নুডলসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাচ্চার জন্য নিরাপদ করে খাওয়ানো উচিত। তো যাই হোক, ধুয়ে নেওয়ার পরে চলে আসলাম চুলায় আবারও নুডলসগুলো দিয়ে দিচ্ছি 1 কাপের মতন নর্মাল পানি। এবার নুডলসগুলোকে আরও 4-5 মিনিটের মতন রান্না করে নিব, অর্থাৎ খুব ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু আমরা আগে 50%-এর মতন সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে 100%-এর মতন সিদ্ধ করে নিব। তো যাই হোক, নুডলসটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটি মুরগির ডিম। আপনারা চাইলে শুধু এখানে মুরগির কুসুমটা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কিন্তু ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই ব্যবহার করতে পারেন। অথবা 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে চাইলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে শুধু ডিমের কুসুমটি দিয়ে নুডলসটি বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন। তো যাই হোক, কুসুম এবং সাদা অংশ সহ ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে নুডলসের মধ্যে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দর্শক, ডিমে রয়েছে হাই প্রোটিন সহ বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস, যা বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি ক্ষয় পূরণ করতে সহায়তা করে, তেমনি মেধা বিকাশেও কিন্তু সহায়তা করে। তো যাই হোক, ডিমটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘরে তৈরি নুডলসের মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। আর দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন। আমার আসলে ঘিটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা চাইলে এখানে সামান্য একটু ঘি যুক্ত করতে পারেন, কারণ ঘিতে কিন্তু প্রচুর গুড ফ্যাট রয়েছে, যা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন জাল করে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে মনে হয় যে নুডলসগুলো একটু আস্তে আস্তে রয়েছে, তাহলে কিন্তু আপনারা চাইলে একটা ডাল ঘুটনি অথবা আলু মশলার সাহায্যে একটু ঘুটে নিতে পারেন। তো যাই হোক, আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি নুডলস রেসিপি। আমার মেয়ে তো ছোটোবেলায় খুব পছন্দ করে খেয়েছে, আশা করছি আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।